ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিলেন, আব্বা কার কাছে যাব, কোথায় যাব? চুলায় আগুন ধরে না, 3 দিন পর্যন্ত রুটি হয় না। হাসান হুসাইন কান্দে। আমি তাদেরকে পাঠাইয়া দিতাম, তোদের নানার কাছে চলে যা। হাসান হুসাইন কোনদিন গিয়ে দৌড়ে বলতো, মাগো পেটে যা খিদা ছিল গো, নানার চেহারার দিকে তাকাইলে কেন যেন আল্লাহর রহমতে পেট ভরে যায়। কোনদিন গিয়ে বলতো, না না পেটে খিদা লেগেছে, আজকে 3 দিন হয়েছে মা শুধু খুরমা খেজুর দেয়, একটা রুটিও দেয় না। আপনি নানা হইয়া কি আমাদের 2 জনকে 2টা রুটি দিতে পারেন না? রসুলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, রুটি দিব কোত্থেকে, আমার চুলায় আগুন ধরে না। রসুল একদিন ডাকতে বলেন, আচরে কেউ হাসান হুসাইনকে খাবার দিতে পারো? আমি রসুল ওয়াদা দিলাম, আমার আদরের নাতিদেরকে খাবার দিলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়িতে, স্ত্রী গো খাবার আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে, এছাড়া আর বেশি নাই। উনি বললেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, আর গোশত রুটিগুলো আমাকে দিয়ে দাও। কি করবেন রুটি? স্ত্রী গো জানোস না জান্নাত খরিদ করার সুযোগ আজকে চলে যায়, এই সুযোগ আর পাবো না, তাড়াতাড়ি দে, রুটি দে, গোশত দে, আমি নবীজির দরবারে হাজির করবো। রাসূল ঘোষণা দিয়েছেন, আজকে নাকি হাসান হুসাইনকে খাবার দিতে পারলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনি নিয়ে গোশত গুলো, রুটি, তার মধ্যে গোশত দিয়ে বলেন, নেন হুজুর দিলাম রুটি। রাসূল এমনি গোশত আর রুটি হাসান হোসেনের দিকে বাড়াইয়া দিলেন, আর বললেন, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা যখন নাকি খাবার থাকে না, নানার কাছে আসতো, আব্বা আমার কেউ নাই, আমার মা তো নাই, আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই, আব্বা গো চুলায় আগুন ধরে না, দুনিয়ার যত কষ্ট আছে সব করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, অনেক দিন এমন হয়েছে আপনি গিয়েছেন, দেখেছেন আমার চুলায় আগুন নাই, আমার পেটে খাওয়ার নাই, পিঠ দেখার মতো কাপড় নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল গেলেন ফাতেমার বাড়িতে, ইয়া ডাক বলেন, ফাতেমা করে খাবার আছে নাকি? ফাতেমা বলে ডাক যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে ডাক দেয়, বলে, আব্বা আপনার সামনে আসতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, তার সামনে কেমনে আসি? আমার মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখার মতো কোনো কাপড় আব্বা আমার শরীরে নাই। আল্লাহ নবী ডাক আলা বুকে ও হাজা গোলামুকে, মাগো আমি বললাম তোর আব্বা এটা হলো গোলাম, এখনো বালিগ হয় নাই, তার সামনে পর্দা করতে হবে না গো মা। ফাতেমা আসার পরে দেখে মোটা একটা কমলি গা দিয়ে রেখেছে, মাথা ডাকলে পা ডাকতে পারে না, পা ডাকতে গেলে মাথা খালি হয়ে যায়। রাসূল তার চেহারার দিকে তাকায় বলেন, পরিধানে তো দেখলাম কাপড় নাই, কিন্তু তোর চেহারায় দেখা যায় মলিন, যেন খাওন নাই। আব্বা আজকে 3 দিন হয়েছে চুলায় আগুনও দিতে পারি নাই। নবী কান্দে, দুনিয়ার সামান্য একটা প্রেসিডেন্ট হলে তার মেয়ের কত জাঁকজমক, কত আতর, কত গোলাপ, কত তার পোশাক, কিন্তু আমি দুজাহানের সর্দার, আমার কন্যার পরিধানে কাপড় নাই। যখন গাল বেয়ে বেয়ে পানিগুলো ঝরতেছে, আল্লাহ ডাকে, জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়া বল, তার কন্যা এত কষ্টের পর আমি আল্লাহকে বলে না, ব্যবহার হয় না, কোনদিন সে আমার বিরুদ্ধে যায় না, নামাজ কাজা নাই, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানাইয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বলে দিলেন, আল্লাহর নবী তখন ঘোষণা দিলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আমার মেয়ে হওয়ার কারণে জান্নাতের সর্দারনি হয়েছে এটা নয় যে নবীর মেয়ের জন্য সর্দারনি হয়ে গেছে, স্বতন্ত্রিতা করেছে আল্লাহ না। আমার মেয়ের দুঃখ কষ্ট, ইবাদত আর ধৈর্য, সবর এবং ঈমান আমল দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মহিলাদের নেত্রী বানিয়ে দিয়েছে। বলেন, আব্বা আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নয়, আপনাকে দেখলে আমার সব দূর হয়ে যায়, কিন্তু আপনি বিদায় হয়ে গেলে এই ফাতেমার খবর কে নেবে? আপনি আজরাইলকে পারমিশন দিয়ে ফেলেছেন, আমি ফাতেমা কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ নবী ডাক দিলেন, মা জানোস না গো আমার কেমন কষ্ট হচ্ছে, আমি জোরে কথা বলতে পারি না, আমার কানে কানে আর তোর চুপটা আমার কানে, তোর কানটা আমার চুলের উপরে দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির চুলের উপরে কান রাখলেন, রাখার পরে কি যেন বললেন, তিনি মুস্কি হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কত
কিছুক্ষণ আগে দেখলাম তুমি কান্দো, আবার মুচকি হাসি দিলে কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বা কানে কানে বলল, মা কান্দিস না, তুই বেশি দিন কষ্ট করতে হবে না, আমার যন্ত্রণায় তুই বেশি দিন ভোগ করতে হবে না গো মা। আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার সাহাবী এবং আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার কবরে দেখা হবে। ইশারা দিয়া গেলেন, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোর বেশি দিন দুঃখ কষ্ট করতে হবে না, তুইও চলে যাবি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বার এই সুসংবাদ, আমি নাকি আব্বার পিছনে পিছনে চলে যাব? এই যে সুসংবাদটা শুনলাম, এই জন্য আমি আর হাসি সামলায় রাখতে পারি, সব দুঃখে পড়ে গেছি। বান্দারে